অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। শিয়ালদহ মেন লাইনের নিত্যযাত্রীরা সকলেই খুব আশা করেছিলেন, বিশেষ করে নদিয়া জেলার মানুষ শান্তিপুর, কৃষ্ণনগর সহ রানাঘাট থেকে হালিশহর পর্যন্ত একটি ট্রেনে করেই তারা যেতে পারবেন বর্ধমান সহ বিভিন্ন স্টেশনে। দূরপাল্লার ট্রেন ধরার জন্য হাওড়া স্টেশনেও যেতে পারবেন। আপনারা সকলেই অবগত আছেন যে হালিশহর থেকে জুবলি ব্রিজ পার হয়ে একটি রেল লাইন প্রায় 1 বছর কি তারও অধিক সময় পূর্বে সম্পূর্ণ হয়ে গেছে। সেই লাইন দিয়ে মালবাহী ট্রেন চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অদৃশ্য কারণে প্যাসেঞ্জার ট্রেন চলাচল করছে না। এই লাইনটি নিয়ে মানুষ খুব আশা করেছিল, কিন্তু মানুষ এখনো পর্যন্ত এই লাইনের যে সুফল তারা কিন্তু এখনো পর্যন্ত পায়নি। আপনারা দেখছেন সেই লাইনের চিত্র। এই লাইনটি হালিশহর থেকে একেবারে সোজা চলে গেছে জুবলি ব্রিজ পার হয়ে ব্যান্ডেল স্টেশন পর্যন্ত। আর এই ট্রেনটি যদি ব্যান্ডেল স্টেশনেও পৌঁছায় তবেও কিন্তু মানুষের অনেক উপকার হবে। ব্যান্ডেল থেকে তারা আরও একটি ট্রেন ধরে চলে যেতে পারবে হাওড়া, বা অন্য একটি ট্রেন ধরে চলে যেতে পারবে বর্ধমান, কাটুয়া শহর, নবদ্বীপের দিকে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবেন। আর আমি সেই লাইনের পাশ দিয়েই চলেছি। দেখুন, লাইন কমপ্লিট হয়ে রয়েছে, অথচ ট্রেন নেই। মানুষের আশা ভঙ্গ হচ্ছে প্রায় 1 বৎসর কি তারও অধিক সময় ধরে। আর এই লাইনটি কিন্তু শিয়ালদহ মেন লাইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। হাওড়া এবং শিয়ালদার মধ্যে ট্রেনের যোগাযোগ বলতে এই নৈহাটি হয়ে কিছু কিছু ট্রেন কিন্তু ব্যান্ডেল স্টেশনে যাচ্ছে এবং সেইখান থেকে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আর শিয়ালদহ থেকে বর্ধমান লোকালও কিন্তু ছাড়া হয়। আমাদের নদিয়া জেলার বিশেষ করে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর থেকে ব্যান্ডেলে যাওয়ার কোনো সরাসরি ট্রেন নেই। যদি এই লাইন দিয়ে কৃষ্ণনগর, শান্তিপুর অথবা রানাঘাট থেকে ব্যান্ডেলগামী কোনো প্যাসেঞ্জার ট্রেন ছাড়া হয় তবে কিন্তু এদিকের মানুষ খুব উপকৃত হবেন। আর এই লাইনটি দীর্ঘদিন ধরেই কিন্তু সম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে। প্যাসেঞ্জার ট্রেন অবিলম্বে এই লাইনে চলা প্রয়োজন, কিন্তু মানুষের আশাকে পুরো ভঙ্গ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এখান দিয়ে এখনো পর্যন্ত তারা কোনো ট্রেন অ্যালটমেন্ট করেনি। আর আমি রয়েছি এখন হালিশহর স্টেশনে। হালিশহর থেকে এই লাইনটি কিন্তু বেরিয়ে গেছে, যাওয়ার সময় ডান দিক দিয়ে একেবারে সোজা চলে গেছে। দুপাশে রয়েছে, এক পাশে রয়েছে জলাভূমি, তার মাঝখান দিয়ে এই রেল লাইনটি রয়েছে। বহু পূর্বে কিন্তু এখান দিয়ে রেল লাইন ছিল। এই রেল লাইনটিকে কিন্তু পুনরায় চালু করা হয়েছিল বা চালু করা হয়েছে। এই লাইন দিয়ে মালগাড়ি যাতায়াত করছে, প্যাসেঞ্জার ট্রেন এখনো চলছে না। কি অদৃশ্য কারণে সেটা রেল কর্তৃপক্ষই বলতে পারবে। আর দেখছেন হালিশহর স্টেশনে বলতে বলতে আমরা পৌঁছে গেছি। হালিশহর স্টেশন দেখছেন। সামনেই লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যদি রেল কর্তৃপক্ষ এই লাইন দিয়ে ট্রেন চালানোর তাগিদ অনুভব করেন তবে হয়তো এই লাইন দিয়ে ট্রেন চলতে পারে। আবার অন্যদিকে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত একটি লাইন কিন্তু চালু হয়ে গেছে, লাইনটি সম্পূর্ণ হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই লাইনটি উদ্বোধনও হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু রানাঘাট থেকে কোনো ট্রেন চলাচল শুরু হয়নি।
তবে শোনা যাচ্ছে এই লাইনটিও চালু হবে, অথবা এই লাইনের মতো দীর্ঘদিন ধরে পড়ে থাকবে, ঠিক বোঝা যাচ্ছে না। আর এটি হালিশহর স্টেশন।